ইউনিয়ন অফিস নিয়ে তৃণমূলে গৃহযুদ্ধের অভিযোগ। দুর্গাপুরে তুঙ্গে শাসক কোন দল? দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সদর দফতর রয়েছে দুর্গাপুর স্টেশন রোডের গ্যামন ব্রিজ এলাকায়। তার পাশেই রয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন অনুমোদিত এসবিএসটিসি এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের অফিস। 5ই জুলাই তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে ইউনিয়ন অফিসের দখল নিয়ে শাসক দলের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। এক পক্ষ অভিযোগ করে ডেপুটেশন কর্মসূচির কথা বলে ইউনিয়ন অফিসের চাবি নিয়ে আর ফেরত দিচ্ছে না দলের অপর গোষ্ঠী। আমার সাথে ঝুট ঝামেলা, ধাক্কাধাক্কি, মারপিটের মতো চাবি চাইতে। কোথায় হলো এই ধাক্কাধাক্কিটা? ইউনিয়ন অফিসে। আমার নিজেদের চাবি চাইতে গেছে। আপনাদেরকে বার করে দিল অফিস থেকে ধাক্কাধাক্কি? হ্যাঁ, ধাক্কাধাক্কি করে বের করে দিল। দল আমাদেরকে অ্যাফিলিয়েশন দিয়েছিল এবং সেটা কোর কমিটির মিটিং করেই দিয়েছে। আমাদের ইউনিয়ন অফিস থেকে ইউনিয়ন অফিসের চাবি নিয়ে নেওয়া অবৈধভাবে, এটাই আমাদের একমাত্র ভাগ বটার বিষয়। ওই অফিসটা চালাবে কে, ওইটাকে দখলদারি কে রাখবে, কে টাকা তুলবে, সেই নিয়ে গণ্ডগোল। দল বড় হচ্ছে, সেখানে অনেকজনে অনেক কথাবার্তা থাকতে পারে, এরকমই সেরকম কোনো একটা ব্যাপার। যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং আলোচনার মাধ্যমে আমরা সর্ট আউট করে নেব। তৃণমূলের শ্রমিক সংগঠনের এক পক্ষের দাবি, ইউনিয়ন অফিসে ঢোকার জন্য তারা দলের ঊর্ধ্বতন নেতৃত্বের দ্বারস্থ হয়েছে। মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। লোকসভা নির্বাচনে কোচবিহারে পালাবদল হয়েছে। বিজেপির হাত থেকে ফের এই কেন্দ্র ছিনিয়ে নিয়েছে তৃণমূল। আর লোকসভা ভোট মিটতেই উত্তরবঙ্গের এই জেলায় যেন দলবদলের হিড়িক পড়ে গেছে। একের পর এক পঞ্চায়েত হাতছাড়া হচ্ছে বিজেপির। এবার সেই তালিকাতেই ঢুকে পড়ল দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েত। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে হলদিবাড়ির এই পঞ্চায়েতে 12 আসনের মধ্যে বিজেপি ও তৃণমূলের সদস্য সংখ্যা সমান হওয়ায় টাই হয়েছিল। টসে জিতে বোর্ড গঠন করে বিজেপি। মঙ্গলবার তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক ও মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর উপস্থিতিতে এই পঞ্চায়েতের বিজেপি প্রধান ও এক বিজেপি সদস্য যোগ দেন শাসক শিবিরে। এক বছর দেখলাম বিজেপি করে কোনো উন্নয়ন করতে পারতেছি না, সেজন্য আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছি। ওরা বিরোধী শূন্য করবে কুচবিহারে, নিজেদের হারমাতদের দ্বারা পাশাপাশি পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে যা ইচ্ছে তাই ভাবে অত্যাচার করে এরা এদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে বাধ্য করেছে। সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণে তারা কোনো কাজই করতে পারবে না। এখানে তারা বুঝে গেছে যে এই মুহূর্তে আমরা বিজেপি থেকে লাভ নেই। দলবদল করে পঞ্চায়েত দখলের পাশাপাশি দলে শুদ্ধকরণ অভিযানেও নেমেছে তৃণমূল। দল বিরোধী কাজের অভিযোগে কোচবিহারে 5 জন নেতাকে বহিষ্কার করেছে তৃণমূল। এর মধ্যে রয়েছেন শুক্তাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মুজিবুল হক ও হাড়িভাঙা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মোস্তাফা আলী মিয়া। 2 নেতার বিরুদ্ধে টাকার বিনিময়ে লোকসভা ভোটে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলেছে শাসক শিবির। এরা পৃথক পৃথকভাবে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট নিশীথ প্রামাণিকের বাড়িতে যায় এবং তাদের কাছ থেকে টাকা পয়সা সংগ্রহ করে বিজেপির হয়ে বিভিন্ন বুথে টাকা ডিস্ট্রিবিউট করে। এটাকে আমাদের দল থেকে বহিষ্কার করলে তৃণমূল কংগ্রেসের ছকবাস্তে গা উজাড় হয়ে যাবে। অন্যদিকে এদিনে মাথা ভাঙায় বিজেপি পরিচালিত বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের প্রধানের ঘরে তালা ঝুলিয়ে দেয় তৃণমূল। পরে তালা ভেঙে ঘরে ঢোকেন বিজেপি প্রধান জয়ন্ত দেব। শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।